১,৬,০০০ কোটি টাকা। এই বিশাল অঙ্কের টাকার নোট যদি কাল থেকে বাংলাদেশের গ্রামগঞ্জের বাজারে ঘুরতে শুরু করে, তবে কি ঘটবে? সরকারি কর্মচারীদের পকেটে যখন দ্বিগুণ বেতন পৌঁছাবে, তখন সেটা কি কেবল তাদের ভাগ্য বদলাবে, নাকি সাধারণ মানুষের পকেট কাটবে মুদ্রাস্ফীতির নামে? নতুন বেতন কমিশনের এই সুপারিশ কি গ্রামীণ অর্থনীতির জন্য আশীর্বাদ হতে যাচ্ছে? বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক বড় ধরনের পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন। গত ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের কাছে এই কমিশন বেতন ভাতা বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জমা দেন। এই প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি করার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর পেছনে সরকারের ব্যয় ১,৩১,০০০ কোটি টাকা। নতুন এই সুপারিশ বাস্তবায়িত হলে সরকারকে অতিরিক্ত আরও ১,৬,০০০ কোটি টাকা খরচ করতে হবে। এই বিপুল পরিমাণ অর্থ যখন দেশের বাজারে প্রবেশ করবে, তখন অর্থনীতির প্রতিটি স্তরে এর প্রভাব পড়তে বাধ্য। কমিশনের দেওয়া প্রতিবেদনে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রায় ১৪২% বৃদ্ধি। একইভাবে সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত এই কাঠামোতে ১০০ থেকে ১৪০% পর্যন্ত বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। মজার বিষয় হলো, এবার বেতন বৈষম্য কমানোর দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। আগে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল ১:৯.৪, যা নতুন প্রস্তাবে ১:৮-এ নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিম্নপদস্থ কর্মচারীদের জীবনমান উন্নয়নের দিকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিশাল পরিকল্পনা হঠাৎ করেই একদিনে বাস্তবায়ন করা হবে না। বেসামরিক কর্মচারীদের পাশাপাশি জুডিশিয়াল সার্ভিস এবং সশস্ত্র বাহিনীর জন্য আলাদা প্রতিবেদন প্রস্তুত হয়েছে। এই ৩টি প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মূলত ৩ ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা তৈরি করবে। সরকারের লক্ষ্য হল ধাপে ধাপে বেতন বাড়িয়ে অর্থনীতির উপর চাপ সামলানো এবং কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হল, গ্রামে টাকা প্রবাহ বাড়লে কি হয়। বাংলাদেশের সরকারি কর্মচারীদের একটি বিশাল অংশ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত। যখন একজন স্থানীয় পর্যায়ের সরকারি কর্মচারী বা পেনশনভোগী দ্বিগুণ বেতন পাবেন, তখন সেই টাকা সরাসরি গ্রামীণ বাজারে প্রবেশ করবে। আগে যে কর্মচারী মাসে ১০,০০০ টাকা খরচ করতেন, তিনি এখন ২০,০০০ টাকা খরচ করার সক্ষমতা অর্জন করবেন। এই বাড়তি টাকা যখন গ্রামের মুদি দোকান, কাঁচা বাজার বা স্থানীয় কাপড়ের দোকানে ব্যয় হবে, তখন গ্রামীণ অর্থনীতির চাকা অনেক বেশি গতিশীল হবে। গ্রামে টাকার প্রবাহ বাড়লে ভোগ্যপণ্যের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়। মানুষ যখন হাতে বাড়তি টাকা পায়, তখন তারা উন্নত পুষ্টিসম্মত খাবার, ইলেকট্রনিক্স পণ্য এবং ভালো পোশাকের পেছনে খরচ করে। এর ফলে গ্রামীণ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সুবিধা পাবেন। হাঁস মুরগির খামারি, ডেইরি ফার্মের মালিক এবং ছোট কারখানার মালিকরা তাদের পণ্য বিক্রির নতুন বাজার খুঁজে পাবেন। সহজ কথায়, সরকারি কর্মচারীর বেতন বাড়লে তার প্রভাব গিয়ে পড়ে গ্রামের সাধারণ উৎপাদক ও ব্যবসায়ীদের উপর। তবে মুদ্রার উল্টো পিঠও আছে, যা আমাদের চিন্তার কারণ হতে পারে। অর্থনীতিতে একটি সাধারণ নিয়ম হলো, বাজারে টাকার সরবরাহ বাড়লে জিনিসের দাম বাড়ার প্রবণতা তৈরি হয়, যাকে আমরা মুদ্রাস্ফীতি বলি। গ্রামের ব্যবসায়ীরা যদি আগেভাগে জানতে পারেন যে বেতন বাড়ছে, তবে তারা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিতে পারেন। এতে বেতন বাড়লেও প্রকৃত অর্থে কর্মচারীদের জীবনমান খুব একটা উন্নত হয় না। উল্টো যারা সরকারি চাকরি করেন না, সেই সাধারণ গ্রামীণ মানুষের জন্য জীবনযাত্রা কঠিন হয়ে পড়তে পারে। গ্রামীণ জনপদে টাকা আসার আরও একটি বড় দিক হলো আবাসন খাতে বিনিয়োগ। সরকারি চাকুরেরা বেতন বাড়লে সাধারণত গ্রামে নিজেদের বাড়ি সংস্কার বা নতুন ঘর তৈরি করতে চান। এর ফলে স্থানীয় পর্যায়ে রাজমিস্ত্রি, রড সিমেন্ট ব্যবসায়ী এবং হার্ডওয়্যার দোকানগুলোর ব্যবসা চাঙ্গা হয়। এটি গ্রামীণ শ্রমিকদের জন্য বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। অর্থাৎ একটি নির্দিষ্ট শ্রেণীর বেতন বাড়লে তার সুবিধা পরোক্ষভাবে গ্রামের ভূমিহীন বা দিনমজুর শ্রেণীর মানুষের কাছেও পৌঁছায়। বেতন বৈষম্য কমানোর প্রস্তাবটি সামাজিক স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন নিম্নপদস্থ কর্মচারীরা ভালো বেতন পাবেন, তখন তাদের মধ্যে কাজের স্পৃহা বাড়বে এবং দুর্নীতির প্রবণতা কমবে বলে আশা করা যায়। ১:৮ এই নতুন কাঠামো যদি সফলভাবে কার্যকর হয়, তবে সমাজে ধনী দরিদ্রের যে ব্যবধান তা কিছুটা হলেও ঘুচবে। গ্রামের সাধারণ মানুষ যখন দেখবে তাদের আশেপাশের সরকারি চাকুরেরা সচ্ছলভাবে জীবনযাপন করছেন, তখন তা গ্রামীণ শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
নতুন পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য যেমন সাহসের কাজ, তেমনি এটি গ্রামীণ অর্থনীতির জন্য এক বিশাল সম্ভাবনা। তবে অতিরিক্ত 1,06,000 কোটি টাকার যোগান দেওয়া এবং বাজার নিয়ন্ত্রণ রাখাটাই হবে আসল চ্যালেঞ্জ। যদি সরকার শক্ত হাতে বাজার মনিটরিং করতে পারে এবং গ্রামীণ উৎপাদন ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারে, তবে এই টাকা প্রবাহ গ্রামকে এক নতুন সমৃদ্ধির পথে নিয়ে যাবে। এটি কেবল সরকারি কর্মচারীদের উন্নয়ন নয়, বরং টেকসই গ্রামীণ উন্নয়নের একটি বড় মাধ্যম হয়ে উঠতে পারে।